দুর্গোৎসবের ছুটি শেষে আবারও শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনের প্রচার। 15 দিন পর ভোটারদের মন জয় করতে মাঠে নেমেছেন প্রার্থীরা। রবিবার সকাল থেকেই আবাসিক হল, টুকিটাকি চত্বর সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হয় ব্যালট নম্বর ও নির্বাচনী অঙ্গীকার সম্পর্কিত প্রচারপত্র। প্রচারের শুরুতে শিক্ষক দিবস উপলক্ষে ডক্টর শামসুজ্জোহার সমাধিতে শ্রদ্ধা জানান ছাত্রদল সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম। দীর্ঘ ছুটির পরে আজকে আমরা আমাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলাম। বৃষ্টিবিঘ্নিত আবহাওয়া, আমরা আজকে আমাদের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আমাদের শহীদ শামসুজ্জোহা স্যারের কবর জিয়ারত করলাম আমাদের প্যানেলের পক্ষ থেকে। এখন থেকে আমরা প্রচারণা শুরু করেছি। যেহেতু বৃষ্টিবিঘ্নিত আবহাওয়া, আমাদের শিক্ষার্থীরা একটু আজকে ক্যাম্পাসে কম, আমরা হলের দিকে আগাবো। বৈরী আবহাওয়া উপেক্ষা করেও আমরা শিক্ষার্থীদের দাঁড়ে যাচ্ছি, শিক্ষার্থীদের কাছে যাচ্ছি। আমরা আমাদের প্রচারণার কাজ অব্যাহত রেখেছি। ইনশাল্লাহ শিক্ষার্থীরা আমাদেরকে ইতিবাচকভাবে সাড়া দিচ্ছে। আমরা আশাবাদী আগামী 16 তারিখ, যে দীর্ঘ 35 বছর পর রাষ্ট্র নির্বাচন হচ্ছে, ইনশাল্লাহ আগামী 16 তারিখ শিক্ষার্থীদের যোগ্য নেতৃত্ব তাদের ব্যালটের মাধ্যমে নিশ্চিত করবে। ছুটির পর প্রচারে নেমে ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী অভিযোগ করেন, এখনো একটি পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা করছে। আমরা আহ্বান জানাবো আমাদের সম্মানিত শিক্ষক কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আপনাদেরকে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে রাকসু নিয়ে আর কোনো ধরনের টালবাহানা বা রাকসুর আমেজ নষ্ট করা বা রাকসু বানচাল করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াগুলো থেকে আপনারা সরে আসেন। শিক্ষার্থীদের যে বহুল আকাঙ্ক্ষিত রাকসু, এই রাকসু দেওয়ার ব্যাপারে আপনারা আন্তরিক হন, সেক্ষেত্রে শিক্ষার্থীদের যে রেসপেক্ট, এই জায়গাটা ঠিক থাকবে। অন্যথায় নতুন করে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি মুখোমুখি হইতে না চায়, তো এই 16 তারিখেই যাতে রাকসু নির্বাচন হয়, এটাকে দীর্ঘসূত্রিতায় আর কোনো ধরনের চিন্তা যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন না করে। ছাত্র অধিকার পরিষদের জিএস প্রার্থী দাবি করেন, পোষ্য কোটা সমাধান করে 16 তারিখে নির্বাচন চান তারা, কোনো ষড়যন্ত্র মানবেন না। আমরা চাই যে আগামী 16 তারিখ রাকসু হোক, যে কোনো মূল্যে রাকসু হোক, শিক্ষকদের সাথে এর মধ্যে বসে শিক্ষক এবং শিক্ষার্থী সকল পক্ষকে সাথে নিয়ে যে পোষ্য কোটার যে ইস্যুটা, মীমাংসিত ইস্যুটা যেটা ফিরিয়ে আনা হয়েছে, সেটা আবার সমাধান হোক। আমরা চাচ্ছি যে এটা সমাধান করে আগামী 16 তারিখে রাকসু হোক এবং শিক্ষার্থীরা ব্যালটের মাধ্যমে তাদের প্রতিনিধি নিশ্চিত করুক। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, ভোট গ্রহণ শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও স্বচ্ছভাবে শেষ হবে। সময় বাড়ানোয় 14 অক্টোবর পর্যন্ত আচরণবিধি মেনে প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। শিক্ষার্থী যারা প্রচারণা করছেন, তারা যেন নির্বাচনের যে আচরণবিধি, তারা যেন সেটা ফলো করেন। ভোটাররাও যেন, তাদেরও তো একটা আচরণ আছে, ভোটারদের আচরণ কেমন হওয়া দরকার সেটাও যেন হয়। আর বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি মিলিয়ে যে অচল অবস্থার পরিস্থিতির মধ্যে যাচ্ছে, সেটাও আমরা চেষ্টা করছি যে আমাদের যারা আন্দোলন করছে, যে সমস্ত শিক্ষক কর্মকর্তা কর্মচারী, তাদের সঙ্গে কথা বলে প্রশাসনের পক্ষ থেকে তাদের সঙ্গে একটা আলোচনায় সমাধান পথ খুঁজে বের করা। ছাত্রদল ও শিবির সমর্থিত সহ এখন পর্যন্ত 12টি প্যানেল ঘোষণা করা হয়েছে। মোট ভোটার প্রায় 29,000। আগামী 16 অক্টোবর হবে ভোট। আব্দুল আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।